শবনম বুবলির দ্বিতীয় বাচ্চার বাবা শাকিব খান কেমনে হয় এটা আমার মাথায় আসে না। কয়েকদিন আগে শিমুল খান তার অফিসিয়াল পেজে একটা ভিডিও আপলোড করেছিলেন, সেম একই কথা বলেছিলেন। তো এই বাচ্চার বাবা শাকিব খান কেমনে হয়, আমারও এটা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। শুধু আমার নয়, আমার চ্যানেলের বিভিন্ন অডিয়েন্সেরও প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে, অনেকদিন আগে শবনম বুবলি যখন দ্বিতীয় বাচ্চার গুঞ্জনটা ওঠে, তখন বড় বড় তো শবনম বুবলিকে জিজ্ঞেস করলে শবনম বুবলি বারবার এই বিষয়টি এড়িয়ে যান। হ্যাঁ, বারবার বিষয়টা এড়িয়ে যান। মিডিয়ার লোকজন শুরুতে যখন গুঞ্জনটা হয়, মিডিয়ার লোকজন তারা যোগাযোগ করতে গেলে তিনি কোনো প্রকার যোগাযোগই করেন না। পরবর্তীতে গাজীপুর একটি স্টেজ শো প্রোগ্রামে তিনি ডান্স পারফরমেন্স করেন, সেখান থেকে বেবি বাম্পারটা সবাই দেখে ফেলে। তারপর নানান প্রশ্ন তোলে, সবাই দাবি করে অবশ্যই শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। কিন্তু বিষয়টা নিয়ে শবনম বুবলিকে যতবারই জিজ্ঞেস করা হয়, শবনম বুবলি বারবার বিষয়টা না করে দেন। তিনি তো একটা মিডিয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে শাকিব খানের সাথে ডিভোর্স হয়নি, সে যেহেতু বাচ্চার মা হচ্ছে। আর শাকিব খান যেহেতু বলেছিল যে অপু বিশ্বাসের সাথে বা শবনম বুবলির কারোর সাথে সম্পর্ক নেই, শবনম বুবলির পেটে দ্বিতীয় বাচ্চা আসলো, তিনি বিষয়টা তো আগেই জানান দিতে পারতেন যে এই বাচ্চার বাবা শাকিব খান। মাছরাঙা টেলিভিশনে তো একটা ইন্টারভিউতে সাংবাদিক থেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি দ্বিতীয় বাচ্চার মা হচ্ছেন। তিনি শুরুতে এমন কথা বলেছিলেন যে এটা একদম ভুয়া নিউজ। পরবর্তীতে তিনি আবার বলেন যে আমি বিবাহিত, বাচ্চার মা হতেই পারি। ঠিক আছে, তারপরে মিডিয়ার লোকজন আবারও তাকে জিজ্ঞেস করে, তিনি বারবার একে উত্তর দিয়ে দেন। পরবর্তীতে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়, সেখানে জয় চৌধুরী ছিল। তো সেখানে আসার পরে বেবি বাম্পারটা আবারও দর্শক দেখে ফেলে। তারপরে সরাসরি জিজ্ঞেস করে তিনি বলেন যে আমি বিষয়টা ব্যক্তিগত কোনো প্রোগ্রামে ক্লিয়ার করতে চাই। বুঝলাম তিনি বাচ্চার মা হতেন, কিন্তু এই বিষয় নিয়ে এত লোকাচুরি কেন হলো? রিজেন, বাচ্চার মা হলেন 11ই মে। তিনি 11 মে বাচ্চার মা হলেন। জুন মাসের 5 তারিখে সেটা ফেসবুকে তিনি আপলোড করে জানান দিলেন, প্রায় 1 মাস পরেই। কিন্তু কথা হচ্ছে তিনি সাকিবকে মেনশন দিলেন। সাকিব খান মেনশনটা আজ অব্দি অ্যাপ্রুভ করেনি, এবার এই বিষয় নিয়ে কোনো কথাও বলেননি। শবনম বুবলি কোথায় আছে কেউ জানে না, বাচ্চাটা নিয়ে কোথায় আত্মগোপনে আছেন, বিষয়টা আসলে প্রশ্নের বিষয়। তিনি হঠাৎ করে কোথায় হারিয়ে গেছেন, কোথায় আছেন কেউ জানে না। তারা রিলেটিভরা জানতে পারে, কিন্তু সেগুলো নিয়ে মুখ খুলতেছে না। এই বাচ্চার মা হয়েছেন বিষয়টা নিয়ে অনেকেই মিডিয়া রিলেটিভ জানতো, কিন্তু সেটা বলেনি। আপনার এখান থেকে গৌতম শাহ জানতো, আরো অনেকেই কিন্তু জানতো বিষয়টা, কারণ তাদের যোগাযোগ কিন্তু কন্টিনিউ ছিল তাদের। কিন্তু তিনি যে বাচ্চার মা হলেন, বাচ্চার বাবা আদৌ সাকিব খান কিনা? সাকিব খান যদি বাচ্চার বাবাই হতেন, এতদিন কিন্তু মুখটা তিনি খুলতেন, তিনি অবশ্যই কোনো কথা বলতেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কথা বলেননি। আমরা সোশ্যাল মিডিয়া ঢুকলে বিভিন্ন এআই দিয়ে ছবি বানানো দেখতে পাই, যেগুলো সন্তান করলে সাকিব খান রয়েছে। রিজন আমরাও ভিডিও বানাই, নিয়ে ভিডিও শেষে সেগুলো ক্লিয়ার করে দিই। যেহেতু আপলোড হয়েছে, সেগুলো নিয়ে আসলে কথা না বললে হয় না। সেম একইভাবে প্রশ্ন আমার আসতেই পারে যে এই বাচ্চার বাবা আদৌ সাকিব খান কিনা। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হয়েছেন, বিষয়টা আসলে আলোচনার বিষয়। আর এই বাচ্চার বাবা সাকিব খান কিনা, আপনি একটু খোলাসা করে দেন। আপনারা কাইন্ডলি আপনি কমেন্ট করে জানান এই বাচ্চা সম্পর্কে আপনার মন্তব্য কি। ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।